আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ট্রেড থেকে বেশি ইনকাম করতে চান, কিন্তু বুঝতে পারছেন না পেইড মার্কেটিং কোথায় করবেন, কিভাবে করবেন, কত বাজেট দিয়ে শুরু করবেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমি শুধু মুখে বলে চলে যাব না। আমি লাইভ প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। কোথায় পেইড মার্কেটিং করবেন, কিভাবে সেটআপ করবেন, কিভাবে ট্রাফিক পাঠাবেন, কিভাবে ভালো রেজাল্ট পাওয়ার চেষ্টা করবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আমাদের আজকের টপিকটা হলো, আমরা অনেকেই দেখে থাকি যে সোশ্যাল মিডিয়াতে আ ফ্রিল্যান্সার হায়ার করে কাজ করা যায় বা আদার অনেক অপশন থাকে। তারই মধ্যে একটা জনপ্রিয় হলো গেস্ট পোস্ট। আচ্ছা, গেস্ট পোস্টের ব্যাপারটা কি? প্ল্যাটফর্ম অন্য একজনের থাকে, ট্রাফিক অন্য একজনের থাকে। এর ভেতরে আপনার লিঙ্কটা শেয়ার করা বা আপনার পোস্টটাকে শেয়ার করা। সেই ধরনের একটা সাইট নিয়ে আমরা আজকে কথা বলবো। আ আপনারা হয়তো YouTube এ এই ব্যাপারে অনেক ভিডিও দেখে থাকবেন। বাট সেই ভিডিওগুলোর ভিতরে আসলে তারা হয়তো নিজেরা কাজ করায় না। বাট আপনাদেরকে টুকটাক আইডিয়া দিবে। বাট আমরা নিজেরা কাজ করিয়েছি অনেকবারই। সেক্ষেত্রে আমরা সেই জিনিসটা আপনাদেরকে এখানে দেখাবো। আমরা যেই সাইটটা নিয়ে কথা বলব, Sprout Gigs। আপনি Sprout Gigs লিখে Google এ সার্চ করতে পারেন। দেন আপনি যদি এই সাইটের মধ্যে আসেন, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করলে, যেমন এইখানে আমার অ্যাকাউন্ট করা আছে দেখে আমার অলরেডি সাইন আপ নিয়ে ফেলছে। বাট আপনি যদি সাইন আপ অপশনে ক্লিক করেন, দেন আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। দেন এখানে আপনি ২ টা অপশন পাবেন। I am freelancer অ্যান্ড I am buyer। Sprout Gigs মূলত হলো একটা মাইক্রো জব সাইট। এখানে ছোট, ছোট কাজ পাওয়া যায় যার মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন। বাট এইখানে যেহেতু আমাদের টপিক হলো আমাদের এক্সট্রা মানি ট্যাগের ভিতরে ট্রাফিক নেওয়া নিয়ে, সেক্ষেত্রে আমরা এখানে I am buyer এই অপশনের মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্ট করব এবং এইখানে যেইগুলো আছে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন আপনার নিক নেম, যেকোনো একটা শর্ট নেম দিবেন। আপনি যেই মেইলটা ইউজ করবেন সেই ইমেইলটা দিবেন। আপনার পাসওয়ার্ডটা ২ বার দিবেন। আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। ডু ইউ হ্যাভ প্রোমো কোড? প্রোমো কোডের প্রয়োজন নেই। দেন হেল্প আস রিচ আদার লাইক ইউ, হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস? আপনি তাদের ব্যাপারে কোথা থেকে জেনেছেন? এইখানে আপনি লিখে দিতে পারেন যে Google থেকে জানছেন। যেকোনো একটা বিষয় লিখে দেওয়া যায়। বা যদি এই ব্যাপারে আপনার গুছায় না লাগতে পারেন, এই প্রশ্নটা আপনি ChatGPT র কাছ থেকে নিয়ে ChatGPT থেকে উত্তরটা নিয়ে নিতে পারেন। দেন এইখানে বাকি যেগুলো আছে, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ নিড টু হেল্প উইথ মি? এইখানে হায়ার, TikTok এই যেকোনো একটা দিয়ে দিতে পারেন, যেকোনো একটা কিছু লিখে ChatGPT দিয়ে তাহলেই হবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, আমরা লগইন এ ক্লিক করে জাস্ট লগইন করে নিই। আচ্ছা, এখানে লগইন করলে আমরা এখানে দেখবেন যে ২ টা অপশন দেখতে পারবেন। আপনি বায়ার অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন তাহলে আপনার এইখানে এইটা এই পাশে থাকবে। বাট আপনি যদি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে যান, সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সার হয়ে মানুষের কাজগুলো করতে পারবেন। যে এইখানে বিভিন্ন ধরনের জব থাকে, সেগুলো আপনি করতে পারবেন। যেহেতু এইখানে আমাদের কাজ করা নাই, সেক্ষেত্রে এখানে ব্যালেন্স 0। যদি আমরা বায়ার অ্যাকাউন্টের ভিতরে যাই, সেক্ষেত্রে আপনি এইখানে আমাদের ব্যালেন্স দেখতে পারবেন। স্পেন্ডেবল $৬ আছে এখন পর্যন্ত। এইখানে অনেকবারই কাজ করানো হইছে। আ সেক্ষেত্রে আপনি যদি এইখানে কাজ করতে চান, সেক্ষেত্রে ওয়ালেট অপশনে যদি যান, সেক্ষেত্রে আপনি ওয়ালেটের মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারবেন। ডুয়াল কারেন্সি কার্ড, ক্রিপ্টোকারেন্সি, দেন আদার যেগুলো অপশন আছে, আপনার কাছে যেইগুলো এভেইলেবল আছে সেটা দিয়ে আপনি করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি থেকে ক্রিপ্টোকারেন্সি দিয়ে $10 ডিপোজিট করতে পারবেন। ওকে, আমরা এখন যেই টপিকটা আছে আমাদের সেই টপিকটা দেখি। আমরা ডিপোজিটের সেকশনে না যাই। আমাদের যেহেতু আমাদের বায়ার হয়ে আমরা মানুষকে কাজ করাবো, সেক্ষেত্রে আমাদের বায়ার সেকশনের ভিতরে আমরা আছি। এইখানে যদি আমরা গিগস নামের একটা অপশন দেখি, ব্রাউজ গিগস এ যদি আপনি যান, সেক্ষেত্রে আপনি ব্রাউজ গিগস থেকে ক্যাটেগরি থেকে ডিজিটাল মার্কেটিং এই সেকশনটাকে সিলেক্ট করেন। এখানে আপনি বিভিন্ন ধরনের গিগ দেখতে পারবেন। গিগ জিনিসটা কি? আপনি Fiverr, Upwork এর কথা হয়তো শুনছেন। Fiverr, Upwork এর ভিতরে কি ফ্রিল্যান্সাররা কাজ করে এবং যাদের কাজ করানো লাগবে তারা ওই ফ্রিল্যান্সার দিয়ে কাজ করিয়ে নেয়। সেক্ষেত্রে আমরা এখানে ফ্রিল্যান্সার দ্বারা আমাদের কাজটা করিয়ে নিব। দেন আমরা যদি এখানে দেখি যে এই জায়গায় আপনি বিভিন্ন ধরনের সার্ভিস দেখতে পারবেন। ইনক্রিজ ইউর ওয়েবসাইট ডিআর, এটা একটা ওয়েবসাইট রিলেটেড সার্ভিস। I will grow your Pinterest account using influencer লেভেল মার্কেটিং, যেকোনো একটা কিছু হবে। দেন এইখানে জিনিসটা কি বুঝাইছে যে আপনার অ্যাকাউন্টটাকে সে গ্রো করে দিবে এই Pinterest অ্যাকাউন্ট যদি আপনার থাকে। আদারওয়াইজ অনেকগুলো আছে। বাট এর ভিতরে আমরা আসলে কোন সেকশনটা বেশিরভাগ ইউজ করে থাকি? এই যে I will promote your product link to my 80 মিলিয়ন মান্থলি ভিউ Pinterest অ্যাকাউন্ট প্রোফাইল। এটা দিয়ে কি বুঝাইছে? তার কাছে একটা প্রোফাইল আছে যে জায়গায় মাসে 18 মিলিয়ন, ১ মিলিয়ন যেহেতু ১০,০০,০০০, তাহলে এইখানে 18 মিলিয়ন মান্থলি ভিউ আছে। আমি যদি তার অ্যাকাউন্টটা এখানে চেক করি, তার অ্যাকাউন্টের লিঙ্ক এখানে থাকবে।
এবং আমি তার অ্যাকাউন্টটা যদি এখান থেকে চেক করি, আচ্ছা এইখানে তার অ্যাকাউন্টটা কন্টাক্ট আনস আচ্ছা এইখানে তার লিঙ্কটা হয়তো নাই হয়ে গেছে। যাক সমস্যা নাই। সে যেহেতু বলছে তার 18 মিলিয়ন ফলোয়ার্স এর একটা অ্যাকাউন্ট আছে। তাহলে আমরা এখানে আমাদের ডিটেইলস গুলো দেখতে পারি। ওয়েলকাম টু মাই Pinterest gig. Hey friends, want to drive real traffic, organic traffic to your product, website, affiliate link. এখানে বলছে যে ট্রাফিক ড্রাইভ করতে চাচ্ছেন কিনা, অর্গানিক ট্রাফিক প্রোডাক্টের যেকোনো একটা কিছুতে, ওয়েবসাইটে অ্যাফিলিয়েট লিঙ্ক বা অনলাইন স্টোরের জন্য, want to promote content Amazon, Shopify, Etsy, eBay, any other POD প্ল্যাটফর্ম, মানে যেকোনো একটা কিছু প্রোডাক্টের ভিতরে আপনি আপনার যদি ট্রাফিক প্রয়োজন হয় নিতে পারবেন। এটা সেলিং প্রোডাক্ট হোক বা অ্যাডস নেটওয়ার্কের প্রোডাক্ট হোক, যেকোনো জায়গায় নেওয়া যাবে। তার কাছে 18 মিলিয়ন মান্থলি ট্রাফিক আছে। সেক্ষেত্রে সে কি বিষয় নিয়ে আসলে আ সার্ভিস দিয়ে থাকে? আপনার যদি ব্লগিং একটা ওয়েবসাইট থাকে, ফ্যাশন অ্যান্ড আউটফিট, রেসিপি অ্যান্ড ফুড, হেলথ অ্যান্ড ফিটনেস, মেকআপ, হেয়ার স্টাইল, এখানে আরো বিভিন্ন ধরনের ওয়ে আছে। এইখানে যদি আমরা অ্যাডসটা মানে এটা নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আপনি এখানে করতে পারেন কি? আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, ব্লগার বা যেকোনো একটা ওয়েবসাইট থাকে, আপনি আপনার পোস্টটা যদি তার কাছে দেন, সে এটাকে মার্কেটিং করে দিবে। মানে তার প্রোফাইলে শেয়ার করবে এবং তার প্রোফাইলে যেহেতু ট্রাফিক আছে, যদি আমি এইখানে দেখাই, এইখানে গিগ সেকশন থেকে হায়ার্ড গিগস এ ক্লিক করি। হায়ার্ড গিগস দিয়ে কি বোঝায় যে আমি এই সার্ভিসগুলো তাদের থেকে নিয়েছি কিনা। যদি দেখেন এই যে অলরেডি ২-৩ বার নেওয়া হইছে। বিভিন্ন ধরনের সার্ভিস নেওয়া হয়ে থাকে আমাদের এখান থেকে। আমরা যদি দেখি আমরা এইখান থেকে সার্ভিস নিয়েছিলাম কিনা। এই যে দেখেন, এইখানের ভিতরে আমি চাইলে এখন মেসেজ করতে পারব না। যেহেতু আমি কাজ করিয়ে ফেলেছি এবং সে আমার কাজটা ডেলিভারি করছে। ডেলিভারি করার পর মেসেজগুলো রিমুভ হয়ে যায়। সেক্ষেত্রে দেখেন আমরা ২ জনকে দিয়ে কাজ করাইছি। একটা হলো আদনান আদনান আইএক্স, আরেকটা হলো আহমেদ লা মেবি। তাহলে এই ২ জন ব্যক্তির গিগ যদি আমরা দেখি, ব্রাউজ গিগস এর ভিতরে গেলে, আবার যদি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যাই, তাহলে ২ জনের ভিতরে একজন হলো আ বিসলাম। এই জায়গার ভিতরে দেখেন, আচ্ছা এইখানে বিষয়টা কি, আমরা আসলে কাদের দিয়ে কাজ করাবো? ধরেন আমরা এই ৩ টা গিগ ওপেন করলাম। আ এই ২ টা গিগই টপে আছে। ধরেন এই ২ টা গিগ যদি আপনাদের আমি দেখাই, তাহলে আচ্ছা এই ২ জনকে দিয়ে মেইনলি আমি কাজ করেছি। একটা হলো বাসিম, এই যে বাসিম, আর হলো একটা আদনান আইএক্স। আচ্ছা এইখানে যদি দেখি ডেসক্রিপশনে তারা কতটুকু কি সার্ভিস দেয়, সেম জিনিসটাই, তার ১৫ মিলিয়ন ট্রাফিক আছে। এইখানেও সে দিয়ে রাখছে তার ১৫ মিলিয়ন ট্রাফিক আছে। কি ক্যাটেগরির পোস্ট সে শেয়ার করে এবং তার অ্যাকাউন্ট, এইখানে তার অ্যাকাউন্ট দেখা যায় কিনা যদি দেখি। সেইখানে তার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। তার অ্যাকাউন্টে এই মাসে ৪,১৬,০০০ মান্থলি ভিউ আসছে এবং দেখেন মানুষ তাদের কাছে পোস্টগুলো দেয়। তারা তাদের অ্যাকাউন্টের ভিতরে জাস্ট শেয়ার করে এবং এই পোস্টের ভিতরে সে তার লিঙ্ক দিয়ে দিবে। এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি ২ জনের ডেসক্রিপশনটা পড়ি, কে কি ধরনের সার্ভিস দিয়ে থাকে। I will promote your image on my account. You send me link your post product from website stores. মানে আপনি আপনার ইমেজ এবং লিঙ্ক দিলে সে সেটা মার্কেটিং করে দেবে। You will share pin image. একটা ইমেজ দিতে হবে আপনাকে ১০০০ বাই ১৫০০ সাইজের, যেটা Pinterest এর সাইজ। দেন টাইটেল ডেসক্রিপশন দিবেন। দেন আপনাকে সে মার্কেটিং করে দিবে। আচ্ছা এইখানে সে মেবি একটা পোস্ট শেয়ার করবে। যখন আমি কাজ করেছিলাম সে জাস্ট একটা পোস্ট শেয়ার করে। একটা পোস্টের জন্য সে $৩.১১ চার্জ করে থাকে এবং এইটা যদি দেখি, এইটার ভিতরে দেখেন লেখা আছে সেন্ড ইউর লিঙ্ক প্লাস 6 ইমেজ। তার অ্যাকাউন্টে আপনার ৬ টা পোস্ট শেয়ার করবে। তাহলে এর থেকে সার্ভিস নেওয়াটাই বেটার মনে করি আমি। আপনি এখানে দেখে নিতে পারেন। আর সার্ভিসের বিষয়টা কি? তাদের কাছে ট্রাফিক আছে। তাদের কাছে ট্রাফিক আছে বিধায় এমন না যে আপনি আপনার লিঙ্ক এবং পোস্ট তাদের কাছে শেয়ার করবেন আর আপনার ওয়েবসাইটের ভিতরে অটোমেটিকলি ট্রাফিক যাইতে থাকবে, এমনটা না। এটা একটা লং প্রসেসের সিস্টেম। এখানে তার প্রোফাইলে শেয়ার করবে সে, এখানে আস্তে ট্রাফিক আসবে, লেটও হইতে পারে এবং আপনি দেখতে পারবেন সে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবে, যার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে সে তার অ্যাকাউন্টের ভিতরে আপনার পোস্টগুলো শেয়ার করছে কিনা। বর্তমানে তার ৪৬ টা অর্ডার কিউয়ে আছে। মানে ৪৬ জন অলরেডি কাজ দিয়ে রাখছে তাকে। সে সেই কাজগুলো করতেছে। আচ্ছা এখন যদি আমি বলি যে এইখানে বিষয়টা আশা করি বুঝাইতে পারছি যে এইখানে এমন যে এইখানে তার কাছে অর্গানিক ট্রাফিক আছে। মান্থলি হয়তো এত বিলিয়ন বা এত কম বেশি হইতে পারে। আপনার এই ক্ষেত্রে আপনার আসলে করণীয় কি? আপনার হলো একটা ব্লগিং ওয়েবসাইট থাকা লাগবে। সেটা ব্লগার হোক বা ওয়ার্ডপ্রেস হোক, যেকোনো জায়গায় হইতে পারে। আপনার
আপনি ওইখানের ভিতরে আপনার যে পোস্টটা শেয়ার করবেন, যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে ব্লগারে যাই। আচ্ছা, ব্লগারে আসার পরে দেখেন এই ব্লগিং ওয়েবসাইটে আমার কিছু পোস্ট আছে। আমি যদি একটা পোস্ট ভিজিট করি, তাহলে দেখেন এরকম একটা পোস্ট আমরা তার কাছে দিব এবং এই পোস্ট অনুযায়ী একটা ইমেজ তৈরি করে দিব। তাই দেখেন এই পোস্টটা যদি আমরা মোটামুটি সুন্দরভাবে লিখি তাহলে কি আমরা ট্রাফিক পাবো এবং সুন্দরভাবে পোস্ট লেখার থেকেও বড় বিষয় কি, এই পোস্টের যে ইমেজটা আমরা তাকে দিব সেটা ভালো হইতে হবে। কারণ এইখানে মেইন বিষয় কি, Pinterest এর ভিতরে যত ভালো কনটেন্ট দেওয়া হবে তত ভালো আমরা ট্রাফিক পাবো। আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা মোটামুটি আর্টিকেল লিখলেই হবে। সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? যেমন আমি সবথেকে ভালো যদি যেই জিনিসটা দেখি যে ফিটনেস নিয়ে, হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে আপনি একটা ওয়েবসাইট করতে পারেন। সেইখানে আপনি যেহেতু বলছে যে ৬ টা পোস্ট আপনার শেয়ার করবে, আপনি ৬ টা পোস্ট লিখতে পারেন এবং ৬ টা পোস্ট লেখার পরে যেমন আপনি যদি ChatGPT তে যান, যদি সিম্পলি এখানে যদি লেখেন হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে ১৫০০ ওয়ার্ডে ধরেন আমি সিম্পলি বললাম হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে ১৫০০ ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দাও। সেক্ষেত্রে আর্টিকেলের টাইটেল হলো এইটা। আর্টিকেলের যে বিষয়বস্তু সেটা হলো এইটা। তাহলে ধরেন আমি একটা আর্টিকেল লিখাচ্ছি। আর্টিকেলটা লিখুক। আচ্ছা, আর্টিকেলটা ফুললি লেখা শেষ। এই পর্যন্ত আর্টিকেল। তাহলে আমি আর্টিকেলটাকে কপি করি। এই পর্যন্ত আর্টিকেলটা। দেন আমার ওয়েবসাইটে আসলাম। নিউ পোস্টে ক্লিক করলাম। কম্পোজ ভিউতে আমার পোস্টটা আমি দিলাম এইখানে। এটাকে আমি উপরে গিয়ে আপনার ক্লিয়ার করে দিই। সেন্টার করে দিই এবং মেজর হেডিং, এটাকে হেডিং করে দিলাম। আচ্ছা, দেখেন আমার তাহলে কি পোস্টটা লেখা হয়ে গেল। এখন ধরেন আমার একটা আর্টিকেল লেখা হইছে। এই আর্টিকেলের লিঙ্কটা আমি তাকে দিয়ে মার্কেটিং করাবো। সেক্ষেত্রে এই লিঙ্কটাকে আমাকে কপি করতে হবে এবং এই পোস্টের জন্য একটা ইমেজ তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা ইমেজ অনেকেই বানাইতে পারি না। সেক্ষেত্রে আমরা ChatGPT বা AI এর হেল্প নিতে পারবো। যদি আমি এখানে লিখি যে এই, এই আর্টিকেলটা আমি Pinterest এ পোস্ট করব। এর জন্য পিন ইমেজ লাগবে। তার জন্য প্রম্পট দাও। আচ্ছা, প্রম্পট জিনিসটা কি? একটা প্রম্পট দিবে যেটার মাধ্যমে আমরা অন্য একটা AI দিয়ে ইমেজ বানাবো। তাহলে এখানে দেখেন লিখছে Pinterest এর জন্য ১০০০/১৫০০ ভার্টিক্যাল সবচেয়ে ভালো কাজ করে। নিচের প্রম্পটটা Midjourney, ChatGPT, Flux, Ideogram, Leonardo এগুলোতে ব্যবহার করতে বলছে। তাই দেখেন এখানে অনেকগুলো দিছে। আমি যেকোনো একটা চুজ করি। ধরেন একটা চুজ করলাম। দেন আমরা এখানে Gemini ইউজ করতে পারি। যেহেতু Gemini সহজ বেশি। ধরেন আমি Gemini তে আসলাম। চ্যাট উইথ, আচ্ছা, আমরা অন্য একটা ব্রাউজার থেকে নিই। ধরেন এখানে আমি Gemini তে আসলাম। Gemini তে আসার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। দেন ক্রিয়েট ইমেজ। এইখানে আমার যে প্রম্পটটা আছে সেটা আমি পেস্ট করে দিলাম এবং দেখবো যে এইখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাইজ-টাইজ মেনশন করছে কিনা। আমি এটা পাঠায় দিলাম। এবং আমি পাশাপাশি ধরেন আমি আ তার থেকে টাইটেল ডেসক্রিপশন নেই। যেহেতু Pinterest এ পোস্ট করার জন্য যে টাইটেল ডেসক্রিপশনটা লাগবে, ফ্রিল্যান্সারকে সেটা আমাকেই দিতে হবে। সেক্ষেত্রে আমি যদি এইখান থেকে এই যে দেখেন আমাকে অলরেডি টাইটেল ডেসক্রিপশন দিয়ে দিছে। Pinterest SEO টাইটেল, Pinterest 10 সায়েন্স ব্যাকড হেলথি হ্যাবিটস টু ইমপ্রুভ ইউর ফিটনেস হেলথ ন্যাচারালি। তাহলে আমার যে এই পোস্টটা ছিল, এই পোস্টটার জন্য সে টাইটেল ডেসক্রিপশন দিয়ে দিছে। যদি আপনাদের ক্ষেত্রে না দেয় তাহলে বলতে পারেন যে এর কাছে কমান্ড করতে পারেন যে, "আমাকে যে আর্টিকেলটা লিখে দিছো সেটা Pinterest এ পোস্ট করার জন্য টাইটেল ডেসক্রিপশন দাও।" দেন আপনার কাজ কি হবে, আমরা যদি দেখি ইমেজটা রেডি হইছে কিনা। তাহলে দেখেন ইমেজটা ফুললি রেডি এবং ইমেজের ভিতরে যে কনটেন্টটা আছে সেটা আপনার আর্টিকেল অনুযায়ী। টেন্স, সায়েন্স ব্যাকড হেলথি হ্যাবিটস ইমপ্রুভ ইউর ফিটনেস ন্যাচারালি।
তাহলে আপনার কাজ হবে এই ইমেজটাকে ডাউনলোড করা। এই ইমেজটাকে ডাউনলোড করে আপনার এইখানেও চাইলে আপনি এই ইমেজটা ইউজ করতে পারেন। যেহেতু এখানে একটা ইমেজ ইউজ করার প্রয়োজন হয় অর্থাৎ আর্টিকেলের ভিতরে। ধরেন আমি এইখানে ইমেজটাকে আপলোড করি। দেখি ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। যেহেতু ওয়েবসাইটের ইমেজের সাইজ আলাদা হয়, বাট আমি শর্টকাটের জন্য আপনাদেরকে দেখায় দিচ্ছি। ধরেন এইটাই আমার ওয়েবসাইটের ইমেজ। দেন আপলোড করে দিলাম। যদি প্রিভিউটা চেক করি, আচ্ছা এইখানে আমরা যেই থিমটি ইউজ করছি সেটার নাম হলো জেড থিম। আপনি আমাদের টেলিগ্রামে যোগাযোগ করলে জেড থিমটা আপনি পেয়ে যাবেন। জেড থিম ইউজ করার কারণ কি? দেখেন এইখানে অলরেডি কিন্তু এড গুলো চইলে আসছে। জেড থিমের ভিতরে আপনি যদি একবার এড বসান সেগুলো অটোমেটিক্যালি সব পোস্টের ভিতরে অলরেডি সাবমিট হয়ে যায়। আর এইখানে দেখেন আমার একটা পোস্ট রেডি এবং সেই পোস্টের জন্য ইমেজ রেডি, টাইটেল ডেসক্রিপশন রেডি। এখন আমার ফ্রিল্যান্সারকে এরকমভাবে যেহেতু আমার এই ফ্রিল্যান্সার আমাকে বলতেছে যে আমার ৬ টা পোস্ট সে শেয়ার করবে। তাইলে আমাকে কি করতে হবে? Google Drive এ যাইতে হবে। আর আমি Google Drive এ যাই। Google Drive এ যাওয়ার পরে আমি যে ইমেজটা বানাইছি, ধরেন আমার যে ইমেজটা আছে, আমি ফাইল আপলোড থেকে ইমেজটাকে আপলোড করে দিব। এই যে দেখেন ইমেজটা আপলোড হয়ে গেছে এবং এইখান থেকে এই যে ম্যান আইকনে ক্লিক করব এবং এই যে জেনারেল অ্যাক্সেস থেকে এই অ্যাক্সেসটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা আমরা সিলেক্ট করলাম। ধরেন কপি লিঙ্ক করলাম। এখন এই ফ্রিল্যান্সারকে আমরা যদি ওপেন চ্যাটের মাধ্যমে আপনি তখন চ্যাট করতে পারবেন যখন তার সাথে কাজ রানিং থাকবে এবং তার থেকে আপনি সব আরো ভালোভাবে জেনে নিবেন। এইখানে বিষয়টা কি? সে আপনার কাজ করবে। সেক্ষেত্রে আপনার আসলে এখানে ভয়ের কিছু নেই। আপনি আপনার কাজটা যেভাবে না বুঝতে পারলে তার থেকে আরো ভালোভাবে বুঝে নিবেন। কারণ সে আপনার থেকে এখানে $৩ চার্জ করতেছে। সেক্ষেত্রে আপনার কাজটা আপনাকে বুঝে নিতে হবে। তাহলে ধরেন আমি যদি একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাই। ধরেন এইটাও টেক্সট ডকুমেন্টটা নিলাম। আমার যে পোস্টটা ছিল সেই পোস্টের জন্য আ এই যে টাইটেলটা দিলাম আমরা এবং উপরে লিখে দিব টাইটেল Pinterest description ইমেজ লিঙ্ক। তাহলে আমাদের Google Drive এর যে লিঙ্কটা আছে আমরা যেটা কপি করেছিলাম, ধরেন এই যে আমরা কপি লিঙ্ক থেকে কপি করলাম ইমেজ লিঙ্ক। তাহলে এইভাবে আমরা কি করব? তাকে সে আমাদের যেই কয়টা পোস্ট শেয়ার করবে, আপনি যাকে হায়ার করেন না কেন, আপনি তাকে এইগুলো দিবেন। এইগুলো আপনি সাজায় দিয়ে দিবেন। সে এই Google Drive থেকে আপনার পিকচারটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করে এই টাইটেল ডেসক্রিপশন দিয়ে তার যে Pinterest অ্যাকাউন্ট আছে সেখানে শেয়ার করে দিবে। তাহলে বিষয়টা একবারে আপনাদের জন্য ইজি হয়ে গেল এবং আমি এইখানে হয়তো চ্যাটগুলো হয়তো দেখাইতে পারলে ভালো হইতো। এখানে যে সময় এগুলো যেহেতু অনেক আগে কাজ করাইছি। এই কনসেপ্টটা নিয়ে দেখলাম যে অনেকেই হয়তো জানতে চাইছিলেন। অনেকে হয়তো অনেক জায়গায় ভিডিও দেখছেন। বাট যেহেতু তাদের এখানে ডিপোজিটও নাই বা তারা আপনাদের দেখাইতেও পারবে না। আমরা যেহেতু করছি এর আগে সেক্ষেত্রে বলতে পারি। আ আমাদের করার ক্ষেত্রে আসলে আমরা ট্রাফিক পেয়েছি কিনা যদি সেটা বলি, ট্রাফিক মেবি পেয়েছি। কারণ এইখানে বিষয়টা কি? তাদের সোশ্যাল মিডিয়া তো আর ১-২ দিনের জন্য না, তাই না? তারা অনেক বছর যাবৎ কাজ করতেছে এবং Pinterest এ যেহেতু অনেক বছর আগের পোস্টগুলো ট্রাফিক পায়, সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের এমন না যে আমরা আজকে পোস্টগুলো দিলাম, আজকে কাজ করলাম, কালকে থেকে ট্রাফিক পাবো। যারা লং টাইম চিন্তা করে কাজ করতেছেন, লং টাইম এখান থেকে আর্নিং করবেন, তাদের জন্য এটা ঠিক আছে। আপনারা আপনাদের আর্নিং আছে, পাশাপাশি আপনি অনেকগুলো কাজ করতেছেন, রেগুলার আর্নিং আছে। $২-৩ খরচ করলে সমস্যা নেই। এই জিনিসটা তাদের জন্য বেটার এবং আপনাদেরকে আমি সাজায় গুছায় দেখায় দিলাম যে আপনারা কিভাবে তার কাছে কাজটাকে সাবমিট করবেন এবং এইভাবে ৬ টা পোস্ট আপনি সাজায় তাকে দিবেন এবং ৬ টা পোস্ট দেওয়ার পরে
সে যে আপনার কাজটা করছে কিনা তার প্রমাণ হিসাবে আ আপনার তার পোস্ট যেইগুলো আপনার যে পোস্টগুলো তার অ্যাকাউন্টে শেয়ার করছে তার লিঙ্কগুলো আপনি নিয়ে নিবেন। ধরেন এইটা ধরেন আপনার পোস্ট ছিল। যদি আমি একটা একটা ইমেজ দিয়ে দেখাই। ধরেন এই ইমেজটা আপনি তাকে দিয়েছিলেন। সে এই কাজটা করেছে কিনা তার একটা লিঙ্ক আপনাকে দিয়ে দিবে। যেই লিঙ্কটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার কাজটা সে করেছে কিনা। তাহলে আশা করি বুঝাইতে পারছি যে এইখানে আপনারা এখন নিজে থেকে বুঝে নিবেন যে কে এইখানে কাজ করাবেন এবং কে করাবেন না। কারণ আমি বিস্তারিত আশা করি সবাই বুঝেছি যে আপনার যদি আর্নিং থাকে পাশাপাশি আপনি ট্রাফিকটাকে লং টাইম চিন্তাভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি করিয়ে নিতে পারেন এবং অবশ্যই কাজের আগে ডেসক্রিপশন গুলো পড়বেন। আপনি ব্রাউজ গিগস এ গিয়ে এমন না যে যাকে ইচ্ছা তাকে দিয়ে কাজ করাবেন। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তার যেই জায়গায় প্রমোট করবে সেই অ্যাকাউন্টটা চাইলে নিয়ে নিবেন এবং এইখানের ভিতরে দেখাইলাম যে ২ জনের ভিতরে একজন একটা পোস্ট শেয়ার করে, একজন ৬ টা পোস্ট শেয়ার করে। তাহলে যে ৬ টা করে সেই অবশ্যই বেশি এবং আদার্স মোটামুটি দেখলাম যে এই ২ জনই কাজ করে। আমি ২ জনকে দিয়ে করিয়ে দেখেছি যে খারাপ না, ভালো আছে। বাট এখানে লং টাইম এর জন্য বেটার এবং এটা অনেকবারই কাজ করানো হইছে। আশা করি তাহলে এই ব্যাপারগুলো ক্লিয়ার এবং যদি আপনি আরো ডিটেইলস ভাবে জানতে চান, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের টেস্ট নিয়ে আমাদের পেইড কোর্সে অনেক আলাপ আলোচনা করে থাকি। চাইলে সেই জায়গায় জয়েন করতে পারেন। আদারওয়াইজ আমাদের ফ্রি কোর্স আছে। সেখান থেকে আপনি এনি কাইন্ড অফ হেল্প নিতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাদের কোনো হেল্প প্রয়োজন হলে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।